নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজকেও সেই সমান্তর প্রকৃতি এই চ্যাপ্টারের বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হলাম। তো এই পার্টটি বন্ধুরা একটু গুরুত্বপূর্ণ পার্ট, কেননা এখানে সবগুলো প্রশ্নে বিভিন্ন পরীক্ষায় এসেছিল, যেমন WBCS, মেন, CGL, RRB, NTPC, WBP এই ধরনের বেশিরভাগ পরীক্ষা বন্ধুরা এই প্রশ্নগুলি প্রায় আসতে থাকে, এগুলো বা এর মতো করে প্রশ্নগুলি দিয়ে থাকে। যাই হোক, কথা বলাচ্ছি না, চলে আসি বন্ধুরা মূল পয়েন্টে, অর্থাৎ প্রশ্ন নম্বর 1। দেখুন কি বলেছে 1 নম্বর প্রশ্ন। দেখুন তাহলে যে 100 থেকে 300 এর মধ্যে 11 এর গুণিতকগুলির সমষ্টি কত। তো এই প্রশ্নটা বন্ধুরা কিভাবে করব, তো আপনি সহজেই বুঝে যাবেন যদি আমার আগের পার্টগুলো দেখে থাকেন, বিশেষ করে আগের দুটো পার্ট। ঠিক আছে, তো দেখুন, তবু আমি গোড়া থেকে প্রায় বলছি সবগুলো নিয়ম। তো এখানে 100 থেকে 300 এর মধ্যে 11 গুণিতকগুলির সমষ্টি চেয়েছে, কিন্তু এই সমষ্টি বের করার আগে বন্ধুরা আমাদের জানতে হবে যে 100 থেকে 300 এর মধ্যে 11 গুণিতক কতগুলি আছে। ঠিক আছে, সেটা জানতে হবে। সেটা আমরা কিভাবে জানবো, এটা যেহেতু ছোট সংখ্যা আছে তাহলে আমি সহজেই করতে পারবো, কারণ 11 নামটা প্রায় সবাই পারার কথা। ঠিক আছে, আমরা জানি 10, 11, 110 হয়, আর 9, 11, 99 হয়। অর্থাৎ এই যে 100 এর পরবর্তী 11 প্রথম গুণিতক সংখ্যা হচ্ছে 10, 11, 110। অর্থাৎ 100 পরে যে 110 সংখ্যাটা আসছে এটা হচ্ছে 100 পরবর্তী 11 গুণিতক, প্রথম গুণিতক। তাহলে আমি লিখছি যে 11 প্রথম গুণিতক কত, 110। তাহলে এখানে যদি আমরা 100 থেকে 300 মধ্যে 11 গুণিতক টোটাল কতগুলি সংখ্যা আছে সেটা বের করি, তাহলে আমরা কিভাবে বের করবো, সেটা হচ্ছে আমরা লিখবো পদ সংখ্যা, বা এটা আমরা এটাও লিখতে পারতাম যে 11 গুণিতক কতগুলি, যে 100 থেকে 300 মধ্যে প্রথম পদ বন্ধুরা কত, 110। তাই না, আমি এখানে পাশে লিখে নিচ্ছি, প্রথম হচ্ছে 110, আর জানতে হবে শেষটা কত। ঠিক আছে, তো শেষটা কত হবে, ঠিক একইভাবে 11 নামাতে পরে আমরা 300 এর মধ্যে থাকবো, 300 পার হওয়া যাবে না, তাই না, কারণ 300 এর মধ্যে থাকতে বলছে। তো সেরকম সংখ্যা বন্ধুরা আমরা এই 11 দিয়ে এতকে 300 কে ভাগ করবো, তাই না, এটাকে না করলেও চললো কারণ এটা ছোট ছিল। তো 300 কে যদি 11 দিয়ে ভাগ করি দেখবেন 11 গুণিতক যেটা 300 নিচে কিন্তু 300 উপরে নয়, সেটা কত হবে বন্ধুরা, 297। তাহলে 297, এটা হচ্ছে শেষ 11 শেষ গুণিতক, এটা হচ্ছে প্রথম গুণিতক 100 থেকে 300 এর মধ্যে। তাহলে পদ সংখ্যা বের করতে গেলে আমরা কি নিয়মে বার করি, আগের পাঠগুলোতে আমি বলেছিলাম। দেখুন, শেষ পদ অর্থাৎ 297 মাইনাস প্রথম পদ, প্রথম পদ কত বন্ধুরা, এই যে 110। তো শেষ পদ মাইনাস প্রথম পদ বাই, এখানে নিচে একটা সংখ্যা হবে, সেটা কত বন্ধুরা, সেটা হচ্ছে 11, মানে স্বাভাবিক অন্তর। অর্থাৎ এই গুণিতকগুলি আসবে পরপর, যে 11 প্রথম গুণিতক জন্য 110, তারপরে 110 এর পর আরো 11 যোগ করুন 121, এই দুটো সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তারপর কত, +1। এটা হচ্ছে 11 মোট গুণিতকের সংখ্যা যেগুলি 100 থেকে 300 এর মধ্যে আছে। এটাই বের করার নিয়ম বন্ধুরা। আমি আরো একবার বলছি, শেষ গুণিতক আর প্রথম গুণিতক এর কি বিয়োগফল বাই 11 মানে কত এর গুণিতক, এই 11টা এখানে বসছে। ঠিক আছে, কারণ 11 গুণিতক মানে ডিফারেন্স 11 করেই হবে। ঠিক আছে, +1, এই 1টা সবসময় দিতে হবে, কারণ প্রথমটা এখানে ধরা হচ্ছে যার জন্য। আচ্ছা, তো এটা সমান কত আসছে দেখুন, +1 সমান সমান কাটাকাটি করুন, 11 পক্ষে 11, এখানে তাহলে 7, 7, 18, 77, এখানে 17 আর 1 কত হচ্ছে 18। তাহলে মোট পদ সংখ্যা পেলাম 18টি। মোট পদ সংখ্যা মানে 11 18টি গুণিতক আছে 300 থেকে 100 এর মধ্যে। তো অনেক সময় প্রশ্ন করা হয় যে 100 থেকে 300 এর মধ্যে 11 কতগুলি গুণিতক আছে, অ্যান্সার হবে 18টি। ঠিক আছে, এখানে কি বলেছে, গুণিতকগুলির সমষ্টি কত, তাই এটা অ্যান্সার হচ্ছে না, আমাদের সমষ্টিটা বের করতে হবে। আচ্ছা, তাহলে পদ সংখ্যা পেয়ে গেলাম, এবার তাহলে আমরা সমষ্টি বের করছি। ঠিক আছে, সমষ্টি সমষ্টি সমান সমান, এটা কি সূত্র ছিল বন্ধুরা, এটা সূত্র ছিল প্রথম পদ প্লাস শেষ পদ। প্রথম পদ হচ্ছে 110 প্লাস শেষ পদ হচ্ছে 297 বাই কত 2 ইন্টু এই যে আমরা পদ সংখ্যা বের করলাম সেটা এখানে মানে যতগুলি পদ আছে। আবার বলছি বন্ধুরা, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু 18। 18 কোথা থেকে পেলাম, যতগুলি গুণিতক আছে তাহলে 18টি। ঠিক আছে, বাস, এটা আপনি কাটাকাটি করে যোগ করুন, 9 2 18 এখানে, আর এই দুটোর যোগফলকে 9 দিয়ে গুণ করুন, ইন্টু 9 সমান সমান 7 নং কত 63, 4 নং 36। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। যদি বলে সমষ্টি কত তাহলে এভাবে করতে হবে, আর যদি বলে শুধু 100 থেকে 300 এর মধ্যে এবার গুণিতকের সংখ্যা কটি, তাহলে অ্যান্সার হবে 18। ঠিক আছে, এরপরে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। আশা করি এই অঙ্কটা বুঝেছেন। এরপরে দেখুন পরবর্তী প্রশ্ন। এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, কি বলেছে, 1000 থেকে 500 এর মধ্যে কতগুলি সংখ্যা 225 দ্বারা বিভাজ্য। তাহলে দেখুন, এটা আরো সহজ প্রশ্ন করলো, তাই না, এখানে আমরা পদ সংখ্যা বের করবো, সেটাই উত্তর। এটা যোগফল চাইনি, তো
এখানে পদ সংখ্যা বের করতে গেলে একটু কঠিন হবে এই জন্যই, কারণ সংখ্যাটা একটু বড় আছে। কঠিন কিছু না, দেখুন কিভাবে আমরা বের করবো। তাহলে 225 দ্বারা বিভাজ্য এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 1000 আর 5000 এর মধ্যবর্তী। সেটা আমরা কিভাবে করবো, যে আমরা 1000কে কত দিয়ে ভাগ করবো, 225 দিয়ে ভাগ করবো, আবার এদিকে 5000কেও 225 দ্বারাই ভাগ করবো। ঠিক আছে, এবার কথা বলছি দেখুন। এবার এখানে যতবার যাবে হাইয়েস্ট, ঠিক আছে, আর এখানে যতবার যাবে হাইয়েস্ট, মানে হয়তো কাটাকাটি মিলবে না। দেখুন কটা করা যায়, 9 25-এ এটা হয় 225, 4 25-এ 100। দেখুন কতবার যাচ্ছে, 40-এর মধ্যে 9, 4 9 36, অর্থাৎ 40-এর কাছাকাছি যেতে গেলে কতবার যাচ্ছে এখানে, 4 বার, তাই না। 225-কে 5 দিয়ে গুণ করে যা হবে সেটা হবে এত এর পরবর্তী গুণিতক সংখ্যা 225-এর। ঠিক আছে, তাহলে 225 কতবার দিবে, 5 বার, কারণ 4 বার দিলে এত কম হয়ে যাবে 1000-এর। তাহলে 5 দিয়ে যদি গুণ করি আমরা লিখতে পারি 225 এর প্রথম গুণিতক সমান সমান 225 ইন্টু কত, 5, 5 5 25, 5 2 10, হাতের দিয়ে 12, 5 2 10, আর 11। এই যে 1125, এটা হচ্ছে 1000-এর পরবর্তী সংখ্যা, যেটা হচ্ছে 225-এর গুণিতক। ঠিক আছে, গেল। এবার শেষটা বের করতে হবে। শেষটা বের করতে হলে এখানে কাটাকাটি করে যা হবে তার থেকে কম বার বা বেশি বার দিতে হবে, একই নিয়মে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কাটাকাটি করে দিই, 25 বার দিই, 9 25, এটা হচ্ছে 25 দুগুণে 50, দুটো শূন্য। এবার কত বার যাবে বন্ধুরা, দেখো 9 অক্ষে 9, 9 দুগুণে 18, এখানে আছে পুরো 2 বেশি আসলো, আবার 9 দুগুণে 18, তাহলে 22 বার গেল, তারপরে আরো 2 বেশি থাকলো, তাই না। এবার তো কিন্তু 2 বেশি থাকছে। আচ্ছা তাহলে 22 বার গেল, আমরা কি করবো, এই 225-কে 22 দিয়ে গুণ করবো, গুণ করে যা হবে সেটাই হচ্ছে শেষ গুণিতক। ঠিক আছে, কত, 5000 কম। আচ্ছা গুণ করে দেখছি কত হয়, তাহলে 5000-এর নিচে 225-এর শেষ গুণিতক কত হবে, 225 ইন্টু এই 22। ঠিক আছে, কত হচ্ছে গুণফল, 49 50, এটা হবে আমাদের গুণফল। ঠিক আছে, তাহলে দেখুন আমরা 1000 থেকে 500 এর মধ্যবর্তী 225-এর প্রথম গুণিতক পেলাম এটা, আর শেষ গুণিতক পেলাম এটা। কিভাবে বের করলাম এটা একটু দেখবেন, ভাগ করে যা হবে, এখানে যতবার গেল তার থেকে 1 বেশি দিয়ে গুণ করলাম, আর এখানে যতবার গেল সর্বাধিক তত দিয়ে গুণ করলাম। ঠিক আছে, প্রথম গুণিতক আর শেষ গুণিতক পেয়ে গেলাম। এবার তাহলে আমরা বের করতে পারবো টোটাল কতগুলি গুণিতক আছে, সেটা বের করার নিয়ম কি ছিল বন্ধুরা, দেখুন। তাহলে পদ সংখ্যা বা গুণিতক সংখ্যা কিভাবে লিখতে পারি, 225 এর মোট গুণিতক বা আমরা লিখতে পারতাম পদ সংখ্যা, সেটা বের করার এটা নিয়ম দেখুন। কি করবো, যে শেষ গুণিতক সংখ্যা মাইনাস প্রথম গুণিতক সংখ্যা, প্রথম গুণিতক এটা, শেষ হচ্ছে এটা, বাই কত, বাই বন্ধুরা স্বাভাবিক অন্তর, অন্তর মানে এই গুণিতক যতই গুণিতক বলেছে সেটা আগে সেখানে 11 ছিল, এখানে হচ্ছে 225। এবার কি প্লাস দিয়ে বলতে 1 দিতে হবে, প্লাস 1, বাস এটা করে যা আসবে সেটাই হচ্ছে 225-এর মোট গুণিতক সংখ্যা, এটা কি 1000 থেকে 5000 এর মধ্যবর্তী। কত হচ্ছে দেখুন, 10 থেকে 5 গেলে 5, হাতে রেখে 3 2 5, 1 কত হলে 9, 8, 1 কত হলে 4 3, 38। তো এটা হচ্ছে বিয়োগফল বাই 225 প্লাস, এবার হচ্ছে কাটাকাটি করে যা হবে সেটাই হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন 25 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায়, 5 দিয়ে করছি 4 5 20, 22 আছে 25, 5 5 25, 5 দিয়ে করছি 5 7 35, 38 আছে, আবার 30 হলো, 5 6 30, 2 থাকলো, 5 5 25, 5 9 45, 5 15 75, এখানে 76 আছে, 1 বললো 15, 3 5 15, 9 দিয়ে 9, ওকে 9, এখানে আছে 15, তাহলে থাকলো 6 63, 7 9 63, তাহলে আসলে কটা ডিগ্রি 17, আর এই এক যোগ করলে কত হচ্ছে বন্ধুরা 18। ঠিক আছে, অর্থাৎ টোটাল আমরা কতগুলি পদ পেলাম, 18টি পদ পেলাম। এই 18 কার গুণিতক, 225-এর মোট 18টি গুণিতক আছে 1000 থেকে 5000 এর মধ্যে। অঙ্কটা একটু বড় হলো, যখন আপনি বুঝবেন আপনার এত বেশি লিখতে হবে না, সরাসরি আপনি অঙ্কগুলো করে অ্যান্সার করে নিতে পারবেন দ্রুত। ঠিক আছে, যাই হোক, এরপরে আসবে বন্ধুরা পরবর্তী প্রশ্ন। এবং বন্ধুরা এই প্রশ্নটা কি বলেছে, সমষ্টি নির্ণয় করো 6 + 8 + 10 12 ডট ডট দিয়ে 40 পর্যন্ত।
তো এটা বের করার নিয়ম কি বন্ধুরা, যে সবার আগে আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে হবে, তারপর সমষ্টি। ঠিক আছে, তো পদ সংখ্যা নির্ণয় করার নিয়ম আপনার জানা আছে, 1 নম্বর অঙ্কে আজকে দেখলেন। তাহলে পদ সংখ্যা সমান সমান কি নিয়ম, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই কত, স্বাভাবিক অন্তর। 6 আর 2 8, আর 2 10, আর 2 12, অর্থাৎ 2 হচ্ছে ডিফারেন্স, প্লাস হচ্ছে 1 হলো। এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের নিয়ম। তাহলে 40 থেকে 6 গেলে 34, 34 কে 2 হলে 17, 17 আর 1 কত 18, তাহলে পদ সংখ্যা কত 18টি হলো। যদি বলতো এখানে পদ সংখ্যা নির্ণয় করো, তাহলে এটাই অ্যান্সার হতো। এবার পদ সংখ্যা আমরা 18 দিলাম, তাহলে এবার আসবে কি সমষ্টি। তাহলে সমষ্টি নিয়ম কি ছিল, যে সমষ্টি সমান সমান প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। আচ্ছা, প্রথম পদ 6, শেষ পদ 40, তাই না? 40 প্লাস 6, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু যতগুলি পদ আছে, কতগুলি পদ আছে 18টি পদ আছে। তাহলে এই 18টা এখানে লিখলাম, 9 2 18 কাটাকাটি করলাম। এবং এখানে হচ্ছে 46, 46 কে 9 দিয়ে গুণ করো, 46 ইন্টু 9, 6 নং কত 54, 4, 4 নং 36 আর 5, 36 আর 5 হচ্ছে 41, তাহলে 414। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, 414 দেখুন, এই যে অপশন নাম্বার এতে এটা রয়েছে হলো। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। আশা করি বন্ধুরা এটা বুঝেছেন। এটা কি বলেছে, মান নির্ণয় করুন। দেখুন একই রকম প্রশ্ন, শুধু এখানে মান নির্ণয় বলেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে সেই সমষ্টি বের করতে হবে করে দিলে হলো। আচ্ছা, তাহলে সবার আগে পদ সংখ্যা বের করছি, সংক্ষেপে লিখছি পদ সমান সমান। তাহলে পদ সংখ্যা নির্ণয় করার নিয়ম কি ছিল বন্ধুরা, শেষ পদ 19 বাই প্রথম পদ 5 বাই কত স্বাভাবিক অন্তর। তাহলে এই অন্তর বন্ধুরা 1 করে দেবো, 5 1 6 1 7, তাহলে নিচে 1 বসবে, প্লাস কত 1 হলো। আচ্ছা, 19 থেকে 5 গেলে কত 14, 14 আর কত 15, 1 দিয়ে ভাগ করলেও যে না করলেও তাই। 15 হচ্ছে পদ সংখ্যা হলো। আচ্ছা, এবার কি সমষ্টি, মান নির্ণয় বলতে এখানে সমষ্টি বলা আছে, যোগ দেওয়া আছে যেহেতু। সমষ্টি সমান সমান কি নিয়ম, প্রথম পদ 5 প্লাস শেষ পদ 19 বাই 2 ইন্টু যতগুলি পদ, কতগুলি পদ 15টি পদ। আচ্ছা, এবার যোগ করুন, কত 9 আর 5 14, 4 1 থেকে কত 2, নিচে 2 ইন্টু 15, তাহলে এখানে 12 দুগুণে 24, আচ্ছা 15 দুগুণে 30, 15 আর 3 18, 180। তাহলে এই 180 হচ্ছে উত্তর বন্ধুরা, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো আসলে বন্ধুরা এই প্রশ্নটা বুঝলেন। তো এই ছিল বন্ধুরা আজকে 4টি অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।